চারিদিকে যদি এত পাতা পড়ে না থাকতো তাহলে আজকের সকালটা দেখে মনেই হতো না যে কালকে রাতে এত ঝড় হয়েছে। সে কি দমকা হাওয়া, পুরো দরজা জানলা কাঁপিয়ে ঝড়। হঠাৎ করে এতটা ঝড় হবে কেন হলো, কি হলো, কিছুই বুঝতে পারলাম না। তবে বেশ চিন্তা হচ্ছিল, কারণ কি বাগানটার কথা ভেবে আর আজকে রাতের কথা ভেবে। কারণ কি আজকে রাতে সম্রাটদের না ক্রিকেটের টুর্নামেন্ট আছে, মানে ওদের ক্লাব থেকে আয়োজন হয়েছে। তো সেখানে বড় বড় লাইট বাঁধা হয়েছে পোলের ওপরে। তো সেগুলো পড়ে গেল না ঠিক আছে, সেটাই নিয়ে মানে আতঙ্ক কাজ করছিল রাত্রেবেলায়। তবে সকালবেলায় ফোন করে জানা গেল সব ঠিক আছে। এখন আমরা এসেছি রামকৃষ্ণ পাঠচক্রে, যেটা আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে অবস্থিত। তো এখানে একটা অনুষ্ঠান ছিল, তো স্বামীজিরা আমাদের বাড়িতে এসেছিলেন চাঁদা নিতে, চাঁদা দিয়েছি এবং তারা বলে গেছিলেন আজকে যেতে ভোগ খাওয়ার জন্যে। তোমরা তো জানো যে আমার খিচুড়ি কতটা ফেভারিট, তাই জন্য যেখানে হয় আমি জাস্ট একটা ইনফো পেলেই হলো, আমি দৌড়াই ওখানে। তো এখানে খিচুড়ি, তরকারি, পায়েস ছিল না, চাটনি ছিল, তবে একটা ঘি অন্ন যেটাকে বলে প্রসাদ, ওইটা ছিল। তারপরে এমনি প্রসাদও দিচ্ছিল। যাই হোক, সবে মিলিয়ে ভালোই খেলাম, খুব ভালো খেয়েছি। পাঠচক্রে প্রত্যেক বছরই আসি, মানে বাবা আগে চাঁদা দিত ওই অফিস থেকে। তো অফিসে একজন কাকু ছিল, তিনি এখানকার মেম্বার, তো বাবার কাছ থেকে চাঁদা নিতেন, তো বাবার সাথে আগে আসতাম, এখন নিজেই চলে আসি। তবে এবছর শাশুড়ি মা এসছেন, মেনলি খেলা দেখতেই এসছেন, রাতের খেলাটা। তো বললাম যে চলো, আর বাড়িতে রান্না করতে হবে না, কারণ কি সম্রাট তো বাড়িতে নেই, সেই সকাল থেকে যে গেছে ওখানেই পড়ে আছে। এখানে সব বয়স্কদের জন্য টেবিল চেয়ারের আয়োজন ছিল, আর এখানে এদের একটা নার্সারিও আছে যেখানে সুন্দর সুন্দর গোলাপ ফুটে আছে। এই গরমে এত সুন্দর গোলাপ সত্যি দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে। আর বুগেনভেলিয়ার তো কোনো কথাই নেই, যেখানে বুগেনভেলিয়া দেখি আমি দাঁড়িয়ে যাই ফটো তুলতে। বুগেনভেলিয়া আমার ভীষণ পছন্দের একটা গাছ, কিন্তু দুঃখের বিষয় হলো আমার কাছে একটা বুগেনভেলিয়াও নেই। এই যে সম্রাট এতক্ষণে এসছে বাড়ি, তো জার্সিটা নিয়ে এসছে। আসলে পুরো খাটাখাটনি করে সারা গা ঘামে ভেজে, তাই জন্য চান করে জার্সি পরে আবার যাবে। স্মৃতি কাপের ফার্স্ট ইয়ার, হ্যাঁ, তো ইনিশিয়েটিভটা আমার ছিল। গত 3 বছর ধরে আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট এই টুর্নামেন্টটা করবার জন্য। তো আজকে শুরু, জানি না কিরকম হবে, প্রচুর ভিড়। আমি জাস্ট ঘরে 5 মিনিটের জন্য চান করতে এসেছি। কালকে বৃষ্টিতে অনেক হুলুস তুলুস হয়েছে, আবার সব নতুন করে করেছি। এবার গিয়ে জাস্ট টিম ওয়েট করছে, খেলা চালু করাবো। টস হয়ে গেছে, আমি না গেলে কিছু হবে না। থ্যাংক ইউ। এই একটা মানুষ কিছু একটা পেলেই হলো, ব্যাস ওটা নিয়েই পড়ে থাকবে। নাওয়া খাওয়া সব কিছু ছেড়ে, বাড়ি ঘর সব ছেড়ে ওটা নিয়েই পড়ে থাকবে। এখানে আমি দুপুরবেলায় পড়িয়ে নিচ্ছি। এখন তোর কি হয়ে গেল? ছুটি? তাহলে তুই এখন কি খাবি? গরম গরম? তাহলে ঠান্ডা? তাই এখন আর গরম গরম রুটি ভালো লাগে না বল, ঠান্ডা ঠান্ডা ফ্রুটি ভালো লাগে। আমাদের সময় আমরা গরম গরম রুটিটাই ভালো লাগতো। ফ্রুটি কেউ কিনে দিত না রে, কেউ কিনে দিত না ফ্রুটি, কারণ বাজারে তখন ফ্রুটি ছিলই না। বাজারই ছিল না, না না, এত এনশিয়েন্ট যুগের নই রে, ডাইনোসরদের যুগে বাজার ছিল না। দুপুরের খাবার ব্যবস্থা তো ভালো করেই হয়ে গেছিলো, কিন্তু রাতের খাবার ব্যবস্থাটা তো নিজেকেই করতে হবে। তাই জন্য ভাবলাম মা যখন আছে তখন একটা গাছের বেগুন কেটেই খাওয়াই। তো এই বেগুন ভাজা করব, ভাত আর ডাল করব, আর একটু আলু সিদ্ধ করলে করতে পারি। কারণ কি এখন যাব আমরা ক্রিকেট খেলা দেখতে, 8টার মধ্যে খেয়ে নেব, মানে ডিনারটা করে নেব, তারপরে 9টা নাগাদ গিয়ে টুর্নামেন্টটা দেখব। আসলে ওভারনাইট খেলা তো একটু দেরি করে যাব, কারণ কি সম্রাটের একটা টিমের এন্ট্রি আছে। সম্রাট যে টিমে আর কি পার্টিসিপেট করে সেই টিমটা একটু রাতে খেলা, তাই জন্য আমরা ভেবেছি যে একটু রাত করে গিয়েই দেখব। সত্যি বলতে কি এর আগে কোনোদিনও নাইট টুর্নামেন্ট দেখার এক্সপিরিয়েন্স নেই। নাইট টুর্নামেন্ট কেন, কোনো টুর্নামেন্টই মনে হয় আমি সেইভাবে দেখিনি, মানে গিয়ে সেইভাবে দেখিনি। সম্রাট খেলছে সেই টুর্নামেন্ট তো দেখিইনি, তাই জন্য এবার খুব ভালো একটা মানে এক্সাইটমেন্ট আছে যে যাব, গিয়ে দেখব খেলা। এখানে আমি বেগুন ভেজে নিচ্ছি। বেগুনটা এত সুন্দর ছিল, মানে একদম পুরো কচি বেগুনটা, আর খেতেও খুব টেস্টি, পুরো বাটারি সফট। একটু ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেয়েছি, দারুণ লেগেছিল। এখন এত বেগুন পছন্দ করি যে বেগুন গাছই লাগিয়ে দিয়েছি, কিন্তু একটাই সময় ছিল যখন বেগুন খেতামই না, মানে বেগুনটা পাতেও নিতাম না। জানি না কেন জিভ, হাত, মুখ সবই চুলকাতো, কিন্তু এখন সেগুলো কিছুই হয় না।
আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমাদের টেস্টগুলোও চেঞ্জ হতে থাকে, আর আমাদের পছন্দ অপছন্দ সবই তো চেঞ্জ হয় আস্তে আস্তে। তো এইভাবে যে এটা একটা দৃষ্টান্তমূলক, মানে আমি বেগুন একেবারেই খেতাম না, সেখানে বেগুন আমার এত ভালো লাগে এখন প্রায় 8:30 বাজে, তাড়াতাড়ি করে খেয়ে যাব হচ্ছে সম্রাটের খেলার মাঠে। তো এখানে দেখো 3খানা কাপ রাখা আছে, যেটা একটা রানার্স, একটা উইনার্স আর একটা ফেয়ার প্লের জন্যে। এখানে সম্রাটের সাথে আমি একটু সেলফি নিয়ে নিচ্ছি। ব্যস্ত মানুষ, খুবই কষ্ট করে আমাকে সময় দিল। খেলাটা আজকে সারা রাত ধরে হবে। 16টা টিমের এন্ট্রি আছে, তাদের নকআউট ম্যাচ, সেমিফাইনাল, ফাইনাল, এরকম করে অনেকগুলো ম্যাচ হবে। যদিও বাড়ি থেকে পেট ভর্তি করে খেয়ে এসেছি, কিন্তু এই সিনেমা দেখা বলো কি খেলা, যাই হোক বসে বসে এই সমস্ত দেখার সময় কিন্তু শুধু মুখে এইগুলো দেখা যায় না, কিছু একটা মুখ চালানোর জন্য চাই। তাই জন্য ঝালমুড়িগুলো ঘুরে বেড়াতে দেখে আমি একটা ঝালমুড়ি কিন্তু নিয়ে নিলাম। তবে একটুখানি ঝালমুড়ি দিল 20 টাকা দাম নিল, মানে একদমই অল্প। এই দেখতে দেখতে একটা 6 হয়ে গেল। রিসেন্টলি আইপিএলের ম্যাচে একটা কুকুর ঢুকে গেছিলো মানে মাঠের মধ্যে, এবং তাকে ধরার জন্যে আইপিএলের যে উদ্যোক্তারা এমনভাবে কুকুরটাকে লাথি, তারপরে তাকে ভয় দেখানো, ধরতে যা তাড়া করা, কুকুর বেচারা ভয়ে একদম মানে প্রায় আধমরা, মানে এদিক যায় না সে ওদিক যায়। কিন্তু এখানে দেখো, এখানেও কিন্তু একটা কুকুর ঢুকে গেছে যদিও, কিন্তু এখানে তাকে কেউ তাড়ানোর নেই, সে নিজের মতো ঘুরে ফিরে আবার নিজের মতো বাইরে বেরিয়ে গেছে। আসলে এরা তো তাই না, আমরা যদি এদের মতোই হয়ে যাই তাহলে এদের থেকে আমরা আলাদা কি করে হলাম। ও আর একটা বিশেষ জিনিস যা এই ম্যাচের মানে মেন আকর্ষণ, সেটা হচ্ছে ড্যান্সিং আম্পায়ার। আম্পায়ার তার ডিসিশনগুলো দেখাচ্ছে কিন্তু এক একটা অঙ্গভঙ্গি করে, মানে নেচে নেচে। এই যে এটা লেগ বাই, শুয়ে শুয়ে, মানে হাসতে হাসতে পেট ব্যথা যখনই এগুলো করছিল, সত্যি এত হাসি পাচ্ছিল আমাদের, দারুণ লেগেছে এই জিনিসটা। তোমরা কি কখনো এই জিনিসটা দেখেছো, বা খেলা দেখতে গিয়ে এটার কোনো দিনও এক্সপিরিয়েন্স হয়েছে? প্লিজ আমাকে কমেন্টে বলো কিন্তু, আমার খুব জানার ইচ্ছে রইল। বা এই জিনিসটা দেখে তোমাদের কতটা হাসি পেলো প্লিজ আমাকে জানিও কমেন্টে। এই যে আর একটা 4 হবে বোধহয়, না আউট হয়ে গেল। যাই হোক, এইগুলোই হচ্ছে ক্রিকেটের আনন্দ, কারণ কি কোনো কিছু প্রেডিক্ট করা যায় না কি হবে, কে জিতবে না জিতবে। একটু 1 রানের ব্যবধানেই সব কিছু পাল্টে যায়। যাকে মনে হচ্ছে এইবার জিতবে সেই আবার হেরে যায়, আবার যা হারতে হারতেও অনেক সময় জিতে যাওয়া যায়। এটাই হচ্ছে ক্রিকেটের আনন্দ। যদিও আমি ক্রিকেটের অত বড় ফ্যান ছিলাম না, এই মহেন্দ্র সিং ধোনি আর সম্রাট, এই দুটো মানুষের জন্যই আমার ক্রিকেট দেখা এবং ক্রিকেট বোঝা এবং ক্রিকেটকে ভালোবাসা। অনেকটা রাত হয়ে গেছে, সম্রাটের টিমটা কিন্তু অনেক কষ্ট করলো, তাও হেরে গেল। এবার আমরা বাড়ির পথ ধরবো। অনেকটা রাত হয়ে গেছে, এখন 2:30 বাজে, সারা রাত এরা খেলবে। সম্রাটের এখনও খাওয়া হয়নি, জানি না কখন খাবে। আর এই ভিডিওটা কেমন লাগলো একটু প্লিজ কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমার কাছে অনেক ভ্যালুয়েবল। তাহলে এখন আসি, দেখা হচ্ছে আরেকটা অন্য ভিডিওতে।